জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নয়, আপাতত সিরিজ নিয়েই ভাবছেন ফিল সিমন্স। সিলেটের সুযোগ সুবিধায় সন্তুষ্ট টাইগার কোচ, উইকেট কিপিং করবেন না মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে স্পোর্টিং উইকেট চান নাজমুল আবেদিন ফাহিম। একাদশ নির্বাচনে ঘরোয়া লিগের সেরা পারফর্মারদের প্রাধান্য দেওয়ার পরামর্শ। 2026 বিশ্বকাপ খেলার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন লিওনেল মেসি। বললেন, আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জয় ক্যারিয়ারের সেরা অর্জন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ হোয়াইট ওয়াশ নয়, বরং টাইগার হেড কোচের ভাবনায় আপাতত সিলেট টেস্ট জয়। সিলেটের ফ্যাসিলিটিতে মুগ্ধ এই ক্যারিবিয়ান টেস্ট দলকে যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত করতে নিতে চান। উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা নয়। এদিকে সিলেট টেস্টে কেবল ব্যাটার হিসেবে খেলবেন মুশফিকুর রহিম। তবে উইকেটের পেছনে অঙ্কন নাকি জাকের আলী অনিক থাকবেন, সে সিদ্ধান্ত এখনও নেয়নি টিম ম্যানেজমেন্ট। One thing has been good. I think the facilities down here are just a dream because you can do what you want. We're not far from the hotel, everything like that. So we've been able to do a lot of work in the short time we've been here. We want to take the test team in the direction that we play a certain way, and therefore we don't necessarily have to prepare a spin track for Zimbabwe. I look at it, we take one step at a time. The first test match is here, we win that, and then we start thinking about winning the series. There's two I can assure that Mushi is not going to be keeping. So এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। অপু, শুনতে পাচ্ছেন? দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিছুক্ষণ আগেই বাংলাদেশ দলের প্রধান যিনি কোচ রয়েছেন ফিল সিমন্স, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলছেন যে আপাতত যেহেতু দুটি টেস্ট সিরিজ রয়েছে, তো সেটাকে কেন্দ্র করেই আসলে প্রথম সিলেটের যে টেস্ট সিরিজটি রয়েছে সেটি নিয়ে তিনি ফোকাস করছেন। আপাতত এটাতেই তারা মনোযোগ দিচ্ছেন এবং পরবর্তীতে চিটাগংয়ের যে টেস্ট সিরিজটি রয়েছে সেটি নিয়েও কিন্তু তারা ভাববেন। তবে আজকে সকাল থেকে সিলেটে একটু বৈরী আবহাওয়া ছিল। বাংলাদেশ দল তার নির্ধারিত সময়েই তারা অনুশীলনে নেমেছেন এবং আমরা যেটা লক্ষ্য করেছি, যেহেতু জিম্বাবুয়ে দলও অনুশীলন করবে আজকে ঠিক 2টার দিকে, ঠিক এর আগে জিম্বাবুয়ের দলের সাথেও কিন্তু একটা প্রেস কনফারেন্স রয়েছে। তো সকালবেলা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়েও আমরা দেখেছি খুব গুরুত্ব সহকারে কিন্তু সব প্লেয়ারদেরকেও তারা অনুশীলন করতে দেখা গেছে এবং খুব উজ্জীবিত আমরা লক্ষ্য করেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু টেস্ট সিরিজ রয়েছে তো সেটাকে কেন্দ্র করে কিন্তু আজকে থেকে টিকিট বিক্রির জন্য কিন্তু নির্ধারিত ব্যাংকগুলোতেও বলা হয়েছে এবং আগামীকাল একদম স্টেডিয়াম থেকে কিন্তু সেই টিকিট বিক্রিটাও করা হচ্ছে এবং 50 টাকা থেকে শুরু করে একদম 500 টাকা পর্যন্ত কিন্তু টিকিট বিক্রি হবে। এবং প্রেস কনফারেন্সে প্রধান কোচ আরেকটা বিষয় বলেছিলেন যে মুশফিক গত দুটো টেস্টেও কিন্তু ভালো পারফরমেন্স করেছেন এবং এই সিরিজও তিনি তার কাছ থেকে কিন্তু ভালো কিছু আশা করছেন। এবং যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল ফিরছে, তো সেই ক্ষেত্রে এই সিরিজকে সামনে রেখেই কিন্তু টাইগাররা খুব ব্যস্ত সময় পার করছেন এবং পুরো স্কোয়াড নিয়েই সিলেটে পুরোদমে আসলে প্রস্তুতি চলছে। তো যেহেতু বর্তমানে সিলেটের আবহাওয়াটা একটু খারাপ আছে এবং মাঝখানে অনুশীলনের সময় কিন্তু বৃষ্টির সময় কিছুটা গ্যাপ ছিল। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের অনুশীলনের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অপু বণিক যুক্ত হয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের সবশেষ খবর। ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট এখন আর শক্তি নয়, বরং টাইগারদের গলার কাঁটা। জিম্বাবুয়ে সিরিজে তাই স্পোর্টিং উইকেটের প্রত্যাশা বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। একাদশ নির্বাচনে প্রাধান্য দিতে বললেন ঘরোয়া পারফর্মারদের। সন্তুষ্টি ঝরেছে রিশাদ হোসেনের পিএসএল পারফরমেন্স নিয়েও।
ঘরের মাঠে টাইগারদের স্পিন অ্যাডভান্টেজ নেয়ার কথা এখন ওপেন সিক্রেট। অতিথিরাও এখন সিলেবাস জানে। তাতে সাম্প্রতিক সময়ে ওই স্পিন বান্ধব পিচই যেন গলার কাঁটায় পরিণত হয়েছে। বিশেষ করে টেস্টে ঘরের মাঠে খেলা শেষ 7 ম্যাচের মধ্যে 6 হার। এই সময় ব্যবধানে আফগানরাও হারিয়ে গেছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। সবশেষ খেলা লঙ্কানদের বিপক্ষেও সঙ্গী হয়েছে তিক্ত অভিজ্ঞতা। জিম্বাবুয়ে সিরিজে তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই নীতি নির্ধারকদের। আগের স্পিন নীতি থেকে বেরিয়ে এবার চাওয়া স্পিনিং উইকেটের। প্রত্যেক দেশই এখন স্পিনে ব্যাটিং করতে পারে, প্রত্যেক দেশেই ভালো স্পিনার আছে, সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার সুযোগ কিন্তু অ্যাকচুয়ালি নেই। একটা স্পোর্টিং উইকেট এক্সপেক্ট করবে, শুধু এই জন্য না যে আমাদের একটা ভালো পেস বোলিং স্ট্রেংথ আছে সেই জন্য না, কারণ আমরা যদি সব কিছু মাথায় রাখি, দেশে খেলা, দেশের বাইরে খেলা, আইসিসি ইভেন্টে খেলা, আমাদেরকে মনে হয় এমন সব উইকেটও ভালো খেলতে হবে যেখানে স্পিন সহায়তা খুব বেশি থাকে না। যদিও ওই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বধেও সম্ভাব্য সেরা স্কোয়াডটাই দিয়েছে নির্বাচক প্যানেল। দলে আছে শান্ত, মুশফিক, মিরাজদের মতো সিনিয়ররা। তবে 15 জনের দল থেকে একাদশ বাছাইয়ে ঘরোয়ায় ছন্দে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার তাগাদা দিলেন নাজমুল আবেদিন ফাহিম। জিম্বাবুয়ে তুলনামূলকভাবে হয়তো অনেক শক্তিশালী দল নয়, কিন্তু তারাও একটা টেস্ট টিম এবং টেস্ট ক্রিকেট খেলতে আসছে, সেটা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে এবং চেষ্টা করা উচিত যে এটার একটা সর্বোচ্চ ব্যবহার করা এবং যারা সুযোগ পাবে তারা যেন তাদের সেরাটা উপহার দিতে পারে। এদিকে নানান নাটকীয়তার পর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েই জাত চেনাচ্ছেন রিশাদ হোসেন। যৌথভাবে এখন পর্যন্ত পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী এই বাংলাদেশি লেগি। রিশাদের পারফরমেন্স স্বস্তি দিচ্ছে বোর্ড কর্তাদের। শুরুতেই ও ভালো খেলেছে, ওটা ওকে কনফিডেন্স দেবে, দলে ওর জায়গাটা একটু শক্ত করবে, যেটা ওর জন্য খুব জরুরি ছিল। ইয়াং একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না, বাইরেভাবে খেলার অভিজ্ঞতা নেই। সো আমি আশা করবো যে এটাকে দারুণভাবে কাজে লাগবে। যখন ফেরত আসবে আমরা অন্য এক রিশাদকে পাবো এবং আরও পরিণত এক রিশাদকে হয়তো আমরা পাবো। 20 এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ। 4.5 মাসের বিরতি শেষে লঙ্গার ভার্সনের ক্রিকেটে ফেরার অপেক্ষায় টিম বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। আইসিসি মিটিং শেষে দেশে ফিরে বোর্ডে এসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রধান নির্বাহীর কাছ থেকে জেনেছেন দুদকের অভিযান প্রসঙ্গে সংশ্লিষ্ট বিষয়। দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বোর্ড প্রধান। জানিয়েছেন আইসিসি মিটিংয়ে কি নিয়ে হয়, বাংলাদেশকে নিয়ে হয়নি কোনো আলোচনা এবং নেই কোনো সুখবরও। প্রথমবারের মতো ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি ক্রিকেট বোর্ড। আগের বোর্ড কর্তাদের তৃতীয় বিভাগ ক্রিকেট, বিপিএল টিকিট ও মুজিব শতবর্ষের কনসার্টে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের প্রমাণ মিলেছে, যার উপর ভিত্তি করে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। পুরনো কমিটির সেসব কার্যক্রমে নির্ভর থাকার সুযোগ নেই ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটির। তাই আইসিসি মিটিং শেষে ঢাকায় ফিরেই বোর্ডে ছুটে এসেছেন সভাপতি। প্রধান নির্বাহী ও বোর্ড কর্তাদের কাছে জানতে চেয়েছেন পরিস্থিতি সম্পর্কে। দুদকের তদন্ত প্রক্রিয়া সহজ করার নির্দেশনা দেয়া ছাড়া আর কি উপায়। বর্তমান বোর্ড অবশ্য এসব ব্যাপারে স্বচ্ছ থাকতে চায়। যে কোনো সহযোগিতা করতে সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত। শেষ বিকেলে কার্যালয় ছেড়ে বেরিয়েছেন ফারুক আহমেদ। তবে গণমাধ্যমের উপস্থিতিতে ফেরার তোড়জোড় বোর্ড প্রধানের। কোনো কিছুর জবাব দিতেও যেন আপত্তি, যদিও শেষ পর্যন্ত নীরবতা ভেঙেছেন। সবশেষ আইসিসি মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কোনো সুখবর আছে কি? বাংলাদেশ সম্পর্কে সুখবর না থাকলেও বৈশ্বিক ক্রিকেটকে এগিয়ে নিতে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। ওয়ানডেতে 1 বলের ব্যবহার, টেস্টে স্টপওয়াচের প্রচলন, আফগানিস্তান নারী ক্রিকেটকে এগিয়ে নিতে টাস্ক ফোর্স গঠন। সব মিলিয়ে নতুন আইসিসি চেয়ারম্যান জয় শাহর অধীনে প্রথম মিটিং হয়েছে ফলপ্রসূ, যার বাস্তবায়ন হয়তো শিগগিরই দেখা যাবে বিশ্ব ক্রিকেটে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের নারী ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ নারী ফুটবল দলের অস্থিতিশীল অবস্থা কাটিয়ে এবার সুদিন ফিরতে শুরু করেছে। জর্ডান ও ইন্দোনেশিয়াকে নিয়ে এবার ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল সবুজ বাহিনী। আগামী 31 মে ও 3 জুন ম্যাচ দুটি খেলবে পিটার বাটলারের দল। লম্বা সময় ধরে থমথমে পরিস্থিতি ছিল দেশের নারী ফুটবলের। তবে সেই অস্থিতিশীলতার অবসান হয়েছে। ক্যাম্পে ফিরেছেন বিদ্রোহী 18 নারী ফুটবলার সহ বাকিরাও। এবার সুদিন ফেরার অপেক্ষা।
সাফের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ ছাড়া আন্তর্জাতিক ম্যাচে আর মাঠে নামা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। সামনে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। এশিয়ান কাপ বাছাই পর্বের আগে নিজেদের ঝালিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডান ও ইন্দোনেশিয়াকে নিয়ে জর্ডানের আম্মানে সিরিজে অংশ নেবে পিটার বাটলারের দল। আগামী 31 মে ও 3 জুন দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ। এফসি উইমেন্স এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড আছে জুলাইয়ে, তো সেটাকে সামনে রেখে আমরা অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ভালো দেশের সাথে ফিফা ফ্রেন্ডলি প্লাস প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। ট্রাই নেশন একটা আমরা রেডি করতে পেরেছি, সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া, জর্ডান এবং বাংলাদেশ। এটা খেলাটা হবে জর্ডানে। এখানে আমরা 2টা ম্যাচ খেলবো। ফার্স্ট ম্যাচ হবে 31শে মে আর সেকেন্ড ম্যাচ হবে 3 জুন। 27 তারিখে পাঠাবো এখান থেকে টিম এবং 3 দিন ওখানে ওরা প্র্যাকটিস করবে। দেন ওরা 31 মে ফার্স্ট ম্যাচ খেলবে এবং 3 জুন ওরা সেকেন্ড ম্যাচ খেলবে। এদিকে বিদ্রোহ করা 10 নারী ফুটবলার খেলছেন ভুটানের লিগে। একই সময় ত্রিদেশীয় সিরিজ আর ভুটানের এই লিগ মাঠে গড়ানোয় সাবিনা ঋতুপর্ণাদের পাওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। এ বিষয়ে সিদ্ধান্তের জন্য কোচের কোর্টে বল ঠেলে দিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান। কোচের সাথে এটা নিয়ে এখনো আলোচনা হয়নি। ওইটা অ্যাকচুয়ালি কোচের পার্ট, ওইটার ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব না। এটা টেকনিক্যাল পার্ট, এটা কোচ ডিসাইড করবে কোচ কি করবে। ওরা ট্রেনিংয়ে থাকবে, ওরা ফিজিক্যালি ফিট থাকবে এবং ওরা তো একটা নির্দিষ্ট সময় পরে যখন কল করা হবে তখন ওরা চলে আসবে, এসে টিমের সাথে জয়েন করবে। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন শুরু করলেও এখনও বাফুফের সঙ্গে চুক্তি নবায়নের বন্দোবস্ত হয়নি বেশ কয়েকজন নারী ফুটবলারের। ক্যাম্পে থাকা 8 জনের সঙ্গে কার্যক্রম এগুলেও বাকি 10 নারী ফুটবলারের সঙ্গে দ্রুতই চুক্তি শেষ করার পরিকল্পনা বাফুফের। ভুটানে যারা আছে তাদের সাথে হবে না, কারণ তারা যখন ফিরে আসবে তখন হবে। এখানে যারা বর্তমানে যারা আছে যে 8 জন, সে 8 জনের নাম আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, তাদেরটা হয়ে যাবে। আগামী 27 মে জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। আরো বেটার ফর্মে আসবো। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের 1.5 মাস আগেই ম্যাচ ভেন্যু পরিদর্শন করলেন সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনের প্রতিনিধি। সংস্কারকৃত স্টেডিয়ামের পিচ, ড্রেসিং রুম, প্রেস বক্স পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির ফুটবলের কর্মকর্তা। মাঠের ঘাস নিয়ে নানা সমালোচনা থাকলেও তা নিয়ে কোনো আপত্তি নেই তার। বরং জুনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই স্টেডিয়ামের সব কাজ শেষ হবে বলেই আশা প্রতিনিধির। এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের বাকি এখনও প্রায় 1.5 মাসের বেশি সময়, কিন্তু কালক্ষেপণ করতে নারাজ অতিথিরা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সেখানে গিয়ে ভেন্যু পরিদর্শন কিংবা সুযোগ সুবিধা নিশ্চিতের কোনো পদক্ষেপ বাংলাদেশ না নিলেও এখানে পেশাদারিত্বের পরিচয় দিল সিঙ্গাপুর। ম্যাচের 1.5 মাস আগেই ভেন্যু পরিদর্শনে বাংলাদেশে হাজির দেশটির প্রতিনিধি। দিনভর মুষলধারে বৃষ্টির শেষেই স্টেডিয়ামে হাজির সিঙ্গাপুর ফুটবলের এক কর্মকর্তা। বৃষ্টিতে ভেজা স্টেডিয়াম দেখলেন ঘুরে। প্রথমেই এক নজরে স্টেডিয়াম দেখে এরপর এক এক করে দেখেছেন মাঠ, প্রেস বক্স, ড্রেসিং রুম সহ প্রয়োজনীয় সবকিছুই। মাঠের ঘাস নিয়েও ছিল তার যাচাই বাছাই কার্যক্রম। তবে এখনও পুরোপুরি শেষ হয়নি জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ফ্লাডলাইট, মাঠের ঘাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অসঙ্গতি রয়েই গেছে, কিন্তু খালি চোখে স্টেডিয়াম পরিদর্শন করে তৃপ্তির ঢেকুর তুলেছেন সিঙ্গাপুর ফুটবলের কর্মকর্তা এরিক অং। বাংলাদেশে আসতে পেরে খুব ভালো লাগছে। স্টেডিয়াম ঘুরে দেখেছি, এখানে অনেক সুযোগ সুবিধা আছে, অনেকটাই আমাদের স্টেডিয়ামের মতো। যেহেতু সংস্কার কাজ চলছে, আমার মনে হয় জুনের আগেই পরিকল্পনা অনুযায়ী সব কাজ শেষ হবে। স্টেডিয়ামের নতুন যাত্রায় আমরা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা খুবই ভালো লাগছে। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিচ। আশা করছি ম্যাচের আগে মানসম্মত পিচ নিশ্চিত করবে বাংলাদেশ। এখানে সব ধরনের সহযোগিতা পেয়েছি। এদিকে সিঙ্গাপুর প্রতিনিধির স্টেডিয়াম পরিদর্শনের সন্তুষ্টিতে স্বস্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও। ম্যাচ আয়োজনের আগে মাঠের ঘাস নিয়ে জটিলতা দূর করতে মনোযোগী বাফুফে। ফার্স্ট মেতে আমরা যখন হ্যান্ডওভার নিব তখন আরও কাজ শেষ হয়ে যাবে অলমোস্ট। ও বলছে এটা অনগোয়িং অবস্থায় আছে, আমরা আশা করিও 10 তারিখে ম্যাচের আগে মাঠ রেডি পাবে এবং হি ইজ অলমোস্ট হ্যাপি। আমাদের ড্রেসিং রুম হি ইজ অলমোস্ট হ্যাপি, নিচে বসার জায়গা সব কিছুই হ্যাপি, মাঠ, গ্রাউন্ড, এনভায়রনমেন্ট সব কিছুতেই ও হ্যাপি। জিজ্ঞেস করছে কোন দেশি ঘাস, আমরা বারমুদার ঘাসটা বলছি। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের হোম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আসন্ন কাতার সফরে যাবেন জাতীয় পর্যায়ের 4 নারী ক্রীড়াবিদ।
আর্থনা সম্মেলনে তাদের আমন্ত্রণ জানিয়েছে কাতার ফাউন্ডেশন। আগামী সোমবার 4 দিনের সফরে কাতার যাবেন তারা। 4 ক্রীড়াবিদের মধ্যে আছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফরিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। এছাড়া আছেন ক্রিকেটার সুমাইয়া আক্তার, শারমিন ও শারমিন সুলতানা। এই 4 নারী ক্রীড়াবিদ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবারই প্রথম কোনো সরকার প্রধানের রাষ্ট্রীয় সফরে সঙ্গী হচ্ছেন নারী ক্রীড়াবিদরা। সফরের সুযোগ করে দেয় সরকার প্রধানকে ধন্যবাদ জানান তারা। 2026 বিশ্বকাপ খেলার ব্যাপারে চিন্তা করছেন লিওনেল মেসি। সিদ্ধান্ত নেবেন এ বছরের মধ্যে। সিম্পলি ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। 2022 বিশ্বকাপ জয় ক্যারিয়ারের পূর্ণতা বলেও মন্তব্য করেন তিনি। কথা বলেছেন এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত সব সেভ নিয়ে। একই সঙ্গে জানিয়েছেন কেন সব সময় পেনাল্টি শুট আউটে সবার আগে কিক নিতেন। লিওনেল মেসি 2026 বিশ্বকাপ খেলবেন কিনা এই প্রশ্ন এখন ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রে। অবশ্য অনেকে ধারণা করেছিলেন 2022 বিশ্বকাপ জয়ের পরই জাতীয় দলকে বিদায় বলে দিবেন LM10। তবে ক্যারিয়ারের গোধূলিতেও ম্যাজিক ম্যান মাতিয়ে যাচ্ছেন। আর্জেন্টিন সুপারস্টার খোলামেলা কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়ে। ফুটবল ভিত্তিক একটি অনুষ্ঠান সিম্পলি ফুটবলকে সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে জানিয়েছেন 2026 বিশ্বকাপ নিয়েও। একেবারে সরাসরি না বললেও খুদে জাদুকর ইঙ্গিত দিয়েছেন আসন্ন বিশ্বকাপে দেখা যেতে পারে তাকে। এই বছরটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি 2026 বিশ্বকাপ খেলবো কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার। অবশ্যই আমি চিন্তা করছি 2026 বিশ্বকাপ খেলার ব্যাপারে। এখন দেখছি আমি সেখানে থাকার মতো যোগ্য কিনা। আমাকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সৎ হতে হবে। আমি বিশ্বকাপ ছাড়াই ক্যারিয়ার শেষ করতে যাচ্ছিলাম, তবে আমি তা জিতেছি। এটা আমার জীবনের সবকিছু। আমি বার্সেলোনায় থাকতে বিশ্বকাপ জিতেছি, আমার সব ট্রফি সেখানে থাকতে। এটাও দারুণ একটা অনুভূতির বিষয়। আর্জেন্টিনা দলের হয়ে অভিষেক হওয়ার পর বরাবরই পেনাল্টিতে সবার আগে শট নিয়েছেন লিওনেল মেসি। শুরুটা 2011 সালে কোপা আমেরিকা দিয়ে, এরপর 2014 বিশ্বকাপ, 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকা। কেন সবার আগে পেনাল্টি শট নিতেন মেসি? আমি সবার আগে পেনাল্টি শট নিতাম কারণ আমি সব দায়িত্ব নিতে চেয়েছিলাম এবং এটা আমি সব সময় করেছি। 2022 বিশ্বকাপ পেনাল্টিতে হুগো লরিসের বিপক্ষে আমি ভাবছিলাম কিভাবে শট নেওয়া যায়। শেষ পর্যন্ত আমি অপেক্ষা করেছি, সে যখন মুভ করলো তখনই শট নিলাম। আমি একেবারে শান্ত ছিলাম। 2022 বিশ্বকাপে এমিলিয়ানো মার্তিনেজের দারুণ সব সেভ নিয়েও কথা বলেন মেসি। আমরা যখন পেনাল্টিতে গেছি তখন নির্ভর থাকতাম, কারণ আমরা জানি আমাদের সেরা গোলরক্ষক আছে। কোলোমোয়ানির গোল ঠেকিয়ে দেয়া ছিল অসাধারণ। সেই গোল হয়ে গেলে আমরা বিশ্বকাপ হারতাম। কিছু সময় ভাগ্য অনেক বড় ব্যাপার। দিবুর ভাগ্য পক্ষে ছিল। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে সবকিছু দিয়ে আশীর্বাদ করেছেন। এছাড়াও কথা বলেছেন মেজর লিগ সকার নিয়ে। তরুণ সব ফুটবলার MLS-এ যোগ দেয়ায় লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বলেও মনে করেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আবারও দেশের ফুটবল প্রসঙ্গ। ঢাকার বাইরে প্রথমবারের মতো বয়সভিত্তিক ফুটবলের প্রস্তুতি ক্যাম্প শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। প্রীতি ম্যাচের মাধ্যমে শুরু হওয়া এই ক্যাম্পে সন্তুষ্ট অংশ নেয়া 35 ফুটবলার। লক্ষ্য আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে এই ক্যাম্প চলবে 15 দিন। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। দেখে মনে হতে পারে রাজধানীর কোনো কর্পোরেট টুর্নামেন্ট, তবে বাস্তবে এটা 19 না পেরোনো যুবাদের ফুটবল ক্যাম্প। ঢাকা থেকে দূরে যশোরের একটা ফুটবল একাডেমিতে পূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হলো 15 দিনের এই প্রস্তুতি ক্যাম্প। আসন্ন মেতে অনূর্ধ্ব 19 সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হয়েছে এই ক্যাম্প। 3 প্রবাসী সহ যেখানে অংশ নিয়েছে 35 সদস্যের স্কোয়াড। হেড কোচ হিসেবে আছেন মেয়েদের সাফ জেতানো কোচ গোলাম রব্বানী ছোটন। চ্যাম্পিয়ন হওয়া বাদে আপাতত তার ভাবনাই নেই অন্য কিছু। সব ক্যাম্পগুলোই হলো সবসময় ন্যাশনাল টিমে ঢাকায় হয়। ঢাকায় বিভিন্ন প্রতিবন্ধকতা, আমাদের ট্রান্সপোর্টেশন, মাঠ বিভিন্ন ধরনেরই থাকে। তো এখানে আমরা হলো নিরিবিলি ট্রেনিং করতে পারবো, মানে ফোকাসটা হলো আপনার পুরোপুরি ট্রেনিংয়েই করা যাবে। তা আমি মনে করি যে এটা হলো খেলোয়াড়দের খুব উপকৃত হবে এবং আমাদের সামনে যে আন্ডার 19 টুর্নামেন্ট আছে এর প্রস্তুতিটা আমাদেরকে অনেক সহায়ক হবে।
ক্যাম্পের শুরুর দিনেই অনুষ্ঠিত হয়েছে প্রীতি ম্যাচ। এর আগে হয় গা গরমের পর্ব। অংশ নেয়া যুব ফুটবলাররা এমন পরিবেশে সন্তুষ্ট, ক্যাম্পে সবার লক্ষ্য সর্বোচ্চটা দেয়া। শামসুলহুদার যে পরিবেশ, মাঠ, আমাদের থাকার জায়গা, আমাদের খাবার দাবার সবকিছু আলহামদুলিল্লাহ সবকিছু ভালো। গত 2 বার 17 ফাইনালে উঠে ট্রফি নিতে পারি নাই, সেই আক্ষেপটা তো আছে ভিতরে, সেটা এখন ঘুষাতে চাই। এবার ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে আসছি, সো আমি প্রতিদিন আমার বেস্টটা দিতে চাই। সো সবসময় বেস্টটা ট্রেনিংয়ে হোক, সবসময় আমার বেস্টটা দিয়ে আমি বাংলাদেশের জার্সি জড়াতে চাই। বৃহস্পতিবার বিকেল 4:30টায় প্রস্তুতি ক্যাম্পের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। শামসুল হুদা একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার রওনক জাহান সহ ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 9 থেকে 18 মে ভারতের অরুণাচল প্রদেশে হবে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ। সময় সংবাদ, যশোর। আগামী 26 এপ্রিল কোপা দেল রের ফাইনালের পরই রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হচ্ছে কার্লো আনচেলত্তির। আর্সেনালের কাছে চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবির পরই নিশ্চিত হয়ে যায় এই কোচের ভবিষ্যৎ। পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছে লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপ ও বায়ার লেভারকুসেনের কোচ শাবি আলোনসোর নাম। 2021 সালে যখন রিয়াল মাদ্রিদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেন, তখন তিনি ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটির কর্তাদের চোখের মণি। 2টি লা লিগা, 2টি চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপের রঙিন শিরোপা, এমন কোনো অর্জন নেই যেখানে কার্লো অ্যানচেলত্তি হাত দিয়েছেন, কিন্তু সফলতা পাননি। ক্লাবকে এ সময় 11টি শিরোপা উপহার দেন তিনি। এই মৌসুমে উল্টে গেছে পাশার দান। লা লিগায় বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপার আশা প্রায় ক্ষীণ, তবে কপাল পুড়েছে মূলত চ্যাম্পিয়ন্স লিগের ভরাডুবিতে। এমিরেটসের পর বার্নাবুতে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিকে লজ্জায় ডুবিয়েছে গানাররা। প্রথম লেগে হারের পর প্রত্যাবর্তনের গল্প লেখা হয়নি রিয়ালের, তাই তো বেজে গেছে বিদায় ঘণ্টা। আগামী 26 এপ্রিল কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পরই শেষ হয়ে যাবে তার রিয়াল অধ্যায়, এমন খবরই উঠে এসেছে বিশ্বের প্রায় সব গণমাধ্যমে। অ্যানচেলত্তির পরিবর্তে ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনায় আছেন লিভারপুলের সাবেক কোচ ইউর্গেন ক্লপ ও বায়ার লেভারকুসেন কোচ শাবি আলোনসো। এদিকে রিয়ালে অ্যানচেলত্তির সর্বনাশে খুশির জোয়ার বইছে ব্রাজিলে। অনেকদিন ধরেই অ্যানচেলত্তিকে কোচ করাতে চায় সিবিএফ। রিয়াল অ্যানচেলত্তিকে বরখাস্ত করার খবরে আশার আলো দেখছে তারা। এরই মধ্যে অ্যানচেলত্তিকে রাজি করাতে প্রতিনিধিও পাঠিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পারভিন আক্তার, সময় সংবাদ। প্রথমবারের মতো নারীদের সিরিজ খেলতে নেপালে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা। নেপালের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী 20 এপ্রিল। বাকি 4 ম্যাচ বাংলাদেশ মাঠে নামবে 21, 22, 24 ও 25 এপ্রিল। মূলত বিশ্বকাপ প্রস্তুতি ঝালিয়ে নিতেই নেপালের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা বাংলাদেশের। এর আগে নেপালের বিপক্ষে হারের দুঃস্মৃতি থাকলেও এবার ভুল ত্রুটি শুধরে নেওয়ার লক্ষ্য দলের। পাইপলাইন সমৃদ্ধ না হলেও এই দলে তরুণ ও অভিজ্ঞতা নিয়ে উন্নতির লক্ষ্য তাদের। সিরিজের আগে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মহান স্বাধীনতা কাপ ভলিবল প্রতিযোগিতার। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে 8টি দল। কাল মাঠে গড়াবে এবারের আসর। 5 দিন ব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 23 এপ্রিল। বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় দল অংশ নেবে টুর্নামেন্টে। যদিও এবারের আসরে অংশ নিচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনী। আসলে সবকটি ম্যাচই এবার মাঠে গড়াবে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। খেলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নয়, আপাতত সিরিজ নিয়েই ভাবছেন ফিল সিমন্স। সিলেটের সুযোগ সুবিধায় সন্তুষ্ট টাইগার কোচ, উইকেট কিপিং করবেন না মুশফিক। এবং 2026 বিশ্বকাপ খেলার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন লিওনেল মেসি। বললেন আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জয় ক্যারিয়ারের সেরা অর্জন। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।